এমন অনেক মুসলিম দেশ আছে, সৌদি আরব সহ, আরব দেশ সহ, যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। বিশেষ করে রমজানের সময় তো তারাবির নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান। তো সেই ক্ষেত্রে তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা, তাদের শরিয়া ব্যাপারটার দিকে নজর আছে কিনা? আপনি হয়তো বা ভুলে গেছেন আমার উত্তরটা। হানাফি মাযহাব মতে মাকরু। আমরা যেহেতু মাযহাব হানাফি মানি, এই জন্য মাকরু। কিন্তু সৌদি আরবে হানাফি মাযহাব না, হাম্বলি মাযহাব, সেখানে মাকরু না। আচ্ছা, মানে হানাফি মাযহাব মতে মাকরু। ওকে, আমি পরের আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন, তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন। আমরা এটা শুনলাম। এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আপনাকে 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 নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1027। আন আমরাতা বিনতে আব্দুর রহমান أنها أخبرته أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أدرك النساء لمنعهن المسجد। পরিষ্কার সহিহ মুসলিমের হাদিস। হযরত আমরা বিনতে আব্দুর রহমান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা বলেছেন তিনি নামাজ পড়েছেন, উনি বলেছেন যে বর্তমানে মহিলাদের এখনকার অবস্থা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তাহলে তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1027। আপনি সেই স্কলারদেরকে বলেন এই হাদিসটার জবাব আমাকে দিতে। ওকে, আমি শেষ করি। তার মানে হচ্ছে মহিলাদেরকে মাকরু বলার দ্বারা হানাফি মাযহাবে যে নিষেধ করা হয়েছে, কঠিন নিষেধ না, মানে নিরুৎসাহিত করা হয়েছে। ওকে, ঠিক আছে, এটা নিশ্চয়ই এটা নিরুৎসাহিত করা হয়েছে, এটা আপনি বলছেন, নিশ্চয়ই এটা একটা প্রণিধানযোগ্য। আমি দলিল দিয়েছি। আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমরা আপনি এখানে আসবেন, অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, প্রশ্ন করেন, অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে, অনেক ধরনের জানার বিষয়ও আছে। সেই জন্য আপনি যেটাকে বলতে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে। এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা, সেটা নিয়ে অনেকে প্রশ্ন। অনেকে, গোস্তাকি মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন। কিন্তু কোন হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে, এটাকে আপনি মানবেন? মানবো। আমি বক্তা না, আমি হচ্ছে দায়ী আল্লাহ। আমি আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই। আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই, আমি হচ্ছে দায়ী আল্লাহ। আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনোদিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম। কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে, সেটা আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ। এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে, আমি হেলিকপ্টার কেন চলি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন, তারা হেলিকপ্টার ব্যবহার করছে। এখন আর সমস্যা হচ্ছে না, আমারটাই আর কি সমস্যা ছিল। হেলিকপ্টারটা কেন ব্যবহার করি, আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে। তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে, এবং সেটা জনগণই দেখে। এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন? ট্যাক্সি হুজুর? এগুলো হচ্ছে আমি গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে।
প্রাইভেট এখন আমি এখন প্যারাড ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা। জি। আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা। রাইট। আমি হেলিকপ্টার ইউজ করি, এটা 14 কোটি টাকা। এখন আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি না, সেটা ঠিকই আছে। আমি কিন্তু মনে করি যে এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো না, সেটা ঠিক আছে। না, আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবেই এটা মানে এটা কেউই এটা করবে না। আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায়, আজকে এখানে কালকে সেখানে, সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা? দেখুন, এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল। আমাদের যে বাংলাদেশে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান, আপনি জানেন আমাদের বংশের মুরব্বী শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ, তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক। 2 নেশন থিওরির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে এবং ডব্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে, কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে। উনি ইন্তেকাল করেছেন 154 বছর আগে। আমি ওনার সিলসিলায়, ওনার বংশের আমরা জোনপুরি পীর সাহেব বলে খ্যাত। আমি যদি অন্য পীরদের মতো আব্বাসী মঞ্জিলে বসে পিরি মুরিদি করে যেতাম, তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো। মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ। তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে, সেটা আমার জন্য যথেষ্ট। আপনি কি আব্বাসী, এটা আমার পেশা নয়, এটা নেশা। আপনি কি আব্বাসী মঞ্জিলে আর এখন বসেন না? মানে ওই সিলসিলা কি আপনি? বসি, কিন্তু মূল হাইলাইটস করা হচ্ছে দাওয়াতের কাজকে। আমি দাওয়াতি কাজে ব্যস্ত থাকি। আপনার মূল, আপনি ইচ্ছা করলে হইতেই পারতেন, কারণ আমরা জোনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত, তাদের অনেক ফলোয়ার আছে। আরেকটা কথা বলি আপনাকে, আরেকটা কথা বলি। আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই। আমি বুখারী শরীফ প্রথম খণ্ড আমার ছাত্রদেরকে পড়াই। তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম, বই লেখক কামাই করতে পারতাম। কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই। রাইট, এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। এটা আপনার নেশা, কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থকরী দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই। আপনি নিছেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে, টাইমটাকে, সেই ওগুলো নিচ্ছি, ওগুলি আপনি ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করছেন না, আয়ের ব্যবস্থা নয়। রাইট, সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা, সেইটাই ছিল আজকে আমাদের প্রশ্ন। না, পেশাদার বলতে পারি না। ওকে, আপনি আসছেন এখানে, আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া সফল হবেন বলে মনে করেন কিনা দর্শকরা। 56% দর্শক মনে করছেন হ্যাঁ, 44% দর্শক মনে করছেন যে না, সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না। 70,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু আবার জনাব আব্বাসীর কাছে ফিরি। জনাব আব্বাসী, আপনি আপনার বক্তব্যে সামাজিক বিষয়, আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয়গুলির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলিও উঠে আসে। আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দাওয়া নিয়েও মাঠে নামেন। আপনার রাজনৈতিক মিশন ও ভিশন সম্পর্কে একটু জানতে চাই। গত অগাস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো গঠনের ঘোষণা দিয়েছিলেন, তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। দেখুন, আমার